বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের শত্রুর জায়গা হচ্ছে আপনার শুক্রের জায়গা, ষষ্ঠ ঘর। হ্যাঁ। এনাদের শত্রুরা কেমন হয় আমি সেইটা আপনার কাছে আগে জানতে চাইবো, যে শত্রুর একদম গুণাবলী বলুন উনি মেলাবেন। ঘটনা হচ্ছে উনাদের শত্রু উনাদের ন্যায় লোক। ভাষাটা বুঝবেন, কর্মাধিপতি যদি কর্মস্থলে বসে থাকেন শনির মতো গ্রহ, তিনি কিন্তু নিষ্ঠার সাথে কাজ করবেন, আর সাথে তার শুক্রটাকে সাবলীল থাকতে হবে। শুক্র যদি পীড়িত হয়ে যায়, নিজে আমি দোদুল্যমান, আমি কর্মটা করব কি করে নিষ্ঠার সাথে? এই কম্বিনেশনটা যদি ভুলভাবে হয় তাইলে কিন্তু পুরোটা উল্টে যাবে। আপনার জন্মছকই আপনাকে বলছে যে কোন কোন দিকে আপনাকে ঠিক হতে হবে, সেই জায়গাটাকে আপনি খুঁজুন। গোবিন্দদার কাছে আপনি কনসাল্ট করুন, স্ক্রিনে নাম্বার আছে, ওই জায়গাটাকে খুঁজুন। বাজে কমেন্ট লিখবে তোমার না জন্য। না না, আমি নিজে তো তুলা, আমি তো তুলা, আচ্ছা ঠিক আছে, চলো। আমি আমাকে চিনি না। এবারে এই শুক্র হয়, তার মধ্যে ভাই নক্ষত্র ভাগ আছে, হ্যাঁ, এটা দেখতে হবে। সবগুলো যে তুলার শুক্র মানে সব খারাপ তা নয়, না না না, নক্ষত্র নক্ষত্রের ভাগ তো আছে। জায়গা আছে, আচ্ছা, ঠিক। এবারে এরা কি করবে, এটাও একটা গুণ, কিন্তু পরে আসছি। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা সুলভ দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মে বইয়ে সদা, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, মা নর্মদা তিনি সর্বসিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি শিবকন্যা, মা নর্মদা আমার সোনামা, আমার জীবনকে বদলেছে। আমি এই বিশ্বাস থেকে আপনাকে বলছি, আপনার জীবনকে বদলাবে। আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, পিডিএফ বই চাই, এটা আপনি লিখুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো বৃষ রাশি বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা, আপনাদের কর্মক্ষেত্রে বাধা, প্রমোশন হচ্ছে না, অনেকের তো চাকরি থেকে বেরোনোর একটা সিচুয়েশনও তৈরি হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অপবাদ, ফাঁসানো হচ্ছে, আপনি দোষ করেননি অথচ আপনাকে ফাঁসানো হচ্ছে। আপনি কি এর আগের জন্মে কাউকে এইভাবে ফাঁসিয়েছিলেন? এই জন্মে তাহলে আপনাকে কেন পেতে হচ্ছে? আপনার জন্মছক কি বলছে? আমরা কিছু কম্বিনেশন নিয়ে এখানে কথা বলবো, কিন্তু আপনার জন্মছক এক্ষেত্রে সর্বোপরি। আপনার জন্মছকে আপনার জীবনের সত্যটা কিন্তু রাখা আছে, যে সত্যটা আপনি জানেন না। আজকের এপিসোডে কিছুটা জানবেন, বাকি সত্য জানতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের শত্রুর জায়গা হচ্ছে আপনার শুক্রের জায়গা, ষষ্ঠ ঘর। হ্যাঁ। এনাদের শত্রুরা কেমন হয় আমি সেইটা আপনার কাছে আগে জানতে চাইবো, যে শত্রুর একদম গুণাবলী বলুন উনি মেলাবেন। ঘটনা হচ্ছে উনাদের শত্রু উনাদের ন্যায় লোক। কথাটা খুব মিলিয়ে নেন, বোর্ডের দিকে তাকান, মাইক্রোফোন কাছে, বোর্ডের দিকে তাকান। উনাদের শত্রু ঠিক উনাদের মতোই লোক, মানে একই জেরক্স কপি। একদম। শুক্র লগ্ন বা রাষ্ট্রাধিপতি, ষষ্ঠে কি আছে দেখুন, শুক্র আছে। তাহলে উনাদের শত্রু কিরকম হবে? না, দুজনের যে প্রকৃতিগত জায়গা থেকে যদি দেখা যায়, বলের জায়গা থেকে যদি দেখা যায়, তো দুই শুক্র তো একই বল রাখছে না। না, দুই শুক্র একই আচ্ছা, বল তুমি নয়। বৈশিষ্ট্যগুলো বলতে থাকো, পরে আমি পরে আমি ঢুকবো ভেতরে। প্রকৃতিটা একই ধরনের, পরে ঢুকবো, ওটা পরে ঢুকবো, আগে উনারা প্রকৃতি জেনে প্রথমে নিই। উনারা একটু, উনাদের শত্রু একটু শৌখিন প্রকৃতির হবেন। আচ্ছা, উনাদের একটু সাজগোজ পছন্দ করবেন। দেখবেন উনাদের শত্রু একটু সেন্ট পাউডার, দাড়িটা কামানো, চিকচাক প্রকৃতির, দামি জামা জুতো পরবেন,
একটু সুরালাপ জাতীয় কথা বলবেন। সুরালাপ মানে সুরা খেতে খেতে? না না, সুরালাপ মানে আচ্ছা। কথার মধ্যে একটা মাধুর্য থাকবে, ছন্দ থাকবে, আচ্ছা। কথা খুব সুন্দর সুন্দর বলবেন, গুছিয়ে বলবেন। বাহ বাহ। হ্যাঁ, এই জাতীয় মানুষ এদের, এবং উজ্জ্বল বর্ণ হবে, হুম যে কালো কুচকুচে টুচকুচে নয়, মোটামুটি ভালো বর্ণ হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্য একটু মেদযুক্ত হতে পারে, তবে সর্বক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে নয় এটা। আচ্ছা। এইরকম জাতীয় মানুষজন হুম এদের কিন্তু শত্রু হন। কালো কেন বর্ণের হবে না? শুক্র সাধারণত, হ্যাঁ। যদিও তিনি অসুরদের বলা হচ্ছে গুরুদেব, কিন্তু উনি কিন্তু ব্রাহ্মণ প্রজাতির। না, একটু বল। সব ব্রাহ্মণ তো আর ভরসা নয়। আগে শুক্রটা কি, কোনখান থেকে তার সৃষ্টি? শুক্র বৃহস্পতির সম্পর্কিত ভাই দাদা। আমি কথাটা- সমাজে যা দেখতে পাচ্ছি তাকে আমি শাস্ত্রের সাথে শোধন করব। হ্যাঁ, সমাজ, আজকের সমাজের সাথে গ্রহ যখন তৈরি হয়েছিল তখনকার সমাজের সমন্বয় ঘটালে পারবে না তুমি। এর মজার খেলা অন্য জায়গায়। এখন অনেক অপভ্রংশ ঘটেছে, অনেক ন্যায় নীতির অভাব ঘটে গেছে। না, আমি ওই দিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে তুলা রাশি তুলা লগ্নের মানুষ কি কালো কুচকুচে হয় না? হ্যাঁ, হতেই পারে। তো ওনার তো ষষ্ঠপতি তো তুলা রাশি তুলা লগ্নের জায়গা। উনার যে শত্রুটা বলছি, কথাটা খুব বুঝবেন, কত তুলা রাশি তুলা লগ্ন তো আছে, কালো হতেই পারে। মানে ওনার গৌরবর্ণের শত্রু হবে। ওনার শত্রুটা হবে গৌরবর্ণীয় শত্রু। আচ্ছা, বেশ, এটাই বলতে চাই। এটাই বলছেন। কালোটা হবে না বলছি না, রেয়ার রেয়ার হবে। রেয়ার হবে। আচ্ছা, আপনি এটা মিলাতে বলবেন, এটা মিলাতে বলবেন। মেলাচ্ছেন ওনারা, এই হ্যাঁ, সবাই মেলাতে মেলাচ্ছেন, বলবেন। ওনারাও দেখছেন, মেলাচ্ছেন ওনারা। এবারে এনারা কাজের জায়গায়, হ্যাঁ, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা কর্মক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে এনাদের মেন্টালিটি কীরকম, এনাদের নিজেদের প্রকৃতি কীরকম? দেখুন, উনাদের কর্মাধিপতি আগে দেখুন শনি। উনাদের হ্যাঁ। শনি যখন কর্মাধিপতি হন না, উনারা কিন্তু খুব কাজের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা মেনে চলতে ভালোবাসেন, এটা কিন্তু আছে। তবে হ্যাঁ, উনার যে লগ্ন, ওটা যদি পীড়িত থাকে কোনো কারণে, অর্থাৎ শুক্র নিজে পীড়িত হয়ে যায়, তাইলে একটা অপভ্রংশ ঘটবে তার ক্ষেত্রে। কিন্তু উনার কর্মাধিপতি যিনি, তিনি কিন্তু শনি, উনার কর্মাধিপতি। আর কর্মাধিপতি যদি কর্মস্থলে বসে থাকেন, অবশ্যই উনি একদম কর্মে কিন্তু নিষ্ঠা সহকারে করবেন। উনার ভাষাটা বুঝবেন, কর্মাধিপতি যদি কর্মস্থলে বসে থাকেন, শনির মতো গ্রহ, তিনি কিন্তু নিষ্ঠার সাথে কাজ করবেন। আর সাথে তার শুক্রটাকে সাবলীল থাকতে হবে। শুক্র যদি পীড়িত হয়ে যায়, নিজে আমি দোদুল্যমান, আমি কর্মটা করব কি করে নিষ্ঠার সাথে? এই কম্বিনেশনটা যদি ভুলভাবে হয়, তাইলে কিন্তু পুরোটা উল্টে যাবে, পুরোটাই উল্টে যাবে। দেখা যাবে কর্মক্ষেত্রে তার গা লাগছে না, কর্মক্ষেত্রে তিনি ঠিক মনোনিবেশ করছেন না, ইচ্ছা করে কর্মটাকে ঠিক করতে চাইছেন না, শরীরটা টানছে না, এটাও হবে। আবার উনার, আমি রাশি ধরে যদি ভাবি, উনার চন্দ্র ওখানে বসে আছে, চন্দ্র কিন্তু এখানে উচ্চ, এই জন্যই বললাম কথাটা, সে চন্দ্র উচ্চ থাকেন। কিন্তু উচ্চ হলে কি হলো, দেখা গেল একই ডিগ্রির মধ্যে, কাছাকাছি ডিগ্রির মধ্যে রাহু এসে ঢুকে গেল, তাইলে ভাই শেষ, ওই জায়গাটাকে শেষ করে দিল। যা সাবলীল, প্রথমে বললাম শুক্রকে সাবলীল থাকতে হবে, আর দশমপতিকে দশমে থাকতে হবে, কারণ শনির চেয়ে নিয়মানুবর্তিতা পালন করেন এমন গ্রহ কমই আছেন। শনি যদি পীড়িত হয় তাহলে তো তখন তো সমস্যা, তখন তো মানে নিজেরও নিয়মের বা নীতির জায়গাটাতে অপভ্রংশতা আসছে তখন। আসছে। অ্যাকচুয়ালি এই যে কম্বিনেশনের কথাগুলো নিয়ে আমরা কথা বলছি, এর মূল বিষয়টা হচ্ছে যে গ্রহগত প্রভাব মানুষের জীবনে অটুট। আপনি জ্যোতিষবিদ্যা বিশ্বাস করুন আর না করুন, আপনি জ্যোতিষবিদ্যা বিশ্বাস করুন আর না করুন, আপনার জীবনে কিন্তু গ্রহের প্রভাব সেটা চলছে। এই পৃথিবীর ওপর চলছে, মানে আপনার ওপরেও চলছে। কেমন সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে যে একটা মানুষ, তিনি ন্যায় নীতি বলুন বা তার কর্মক্ষেত্রে বলুন, আমরা প্রত্যেকে জানি যে কাজ না করলে ফল পাবো না। জীবনে সবাই বড় হতে চায়, অর্থ রোজগার করতে চায়, প্রতিষ্ঠা পেতে চায়, সুখ পেতে চায়, এবং সেই সুখটা ভোগ করার পরই তবে কিন্তু শান্তির দিকে রাস্তাটা গেছে আর কি, মানে সুখের বাড়ি হয়ে শান্তির দিকে গেছে বলে মনে হয় রাস্তাটা। এবার ধরুন কর্মক্ষেত্রে আপনি সিদ্ধান্তহীনতার জায়গা থেকে বলুন,
বা আপনি আপনার প্রতিভা আছে কিন্তু আপনি প্লেসমেন্ট হচ্ছে না, আপনি একটা ভুল কোনো স্টেপ নিলেন, বা আপনি এমন একটা মানুষের সাথে সহযোগী হয়ে আপনি একটা ব্যবসা তৈরি করলেন, তার সাথে সেই ব্যবসাটা করতে গিয়ে, সেটাও তো এক প্রকার কর্ম, সেই কর্মটি করতে গিয়ে, সেই ব্যবসাটি করতে গিয়ে সে আপনাকে ঠকিয়ে দিল। কেননা আপনি যার সাথে হাত ধরেছিলেন সেও দেখতে পাচ্ছিল যে আপনি এবং সেই দুজন মিলে একটা বাঁকা পথে আপনারা কাজ করতে যাচ্ছেন। আপনাদের শুক্র যদিও হচ্ছে আপনাদের রাশাধিপতি, মানে রাশির অধিপতি, লগ্নের অধিপতি আপনাদের, তিনি অসুর কুলের গুরু, কিন্তু তা সত্ত্বেও একটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে, কেননা আপনার দশমপতি শনি, যেটা এত সময় দাদা বলার চেষ্টা করলো। হ্যাঁ, দশমপতি শনি। এইবার ঘটনা হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রে নানান ধরনের এই যে ঝামেলাগুলো আসছে, ষড়যন্ত্রগুলো চলছে, এগুলো এক কথায় বলা যেতে পারে যে জেলাসের জায়গা থেকে। হ্যাঁ। এবার আপনার জীবনে জেলাস আসছে কেন? আমরা সেই কম্বিনেশনটা রাখার চেষ্টা করলাম। আপনার ষষ্ঠপতি শুক্র, সেও ফুটানিবাজ, আপনিও সেদিকে যদি যোগ দিয়ে দেন তাহলে ঠিক আছে। আপনি যদি একটু কম যোগ দিচ্ছেন, আপনার পকেটে পয়সা থেকে যাবে, তো সেদিক থেকে ঝামেলা একটা তৈরি হবে। এটা শুক্র যদি খারাপ থাকে সেই জায়গা থেকে কিন্তু হলো। তার মানে শুক্রকে যদি ঠিক করে নেওয়া যায়, আপনি টাকা খরচা করতে পারবেন না, টাকার যোগানও আপনার জীবনে থাকবে এবং বিন্দাস থাকবে, একদম ওইটাই, তাই না? একদম ওইটাই। এবার ধরুন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি নিজে থেকে কারোর সাথে প্রতিযোগিতায় নেমেছেন অবশ্যই, এবং সেখানে উনি নিজেই ম্যালফাংশন করছেন। জাতক জাতিকা তার গ্রহের প্রভাবের ফলে, অশুভ গ্রহের, মানে ধরুন শনির সাথে রাহু বসে আছে, শনির সাথে রাহু বসে আছে, শনির সাথে রাহু বসে আছে, ঠিক আছে। তো স্বাভাবিক কারণে ওনার নিজেরই তো তখন মাথা ঠিক থাকবে না, উনিই তো নিজেই তখন মানে সেক্ষেত্রে শত্রু দিকে উনি নিজেই ধাবিত হচ্ছেন, উনি বাকিদেরকে শত্রু ভেবে উনি নিজেই হয়তো তাদেরকে ছুরি মারতে যাচ্ছেন। এমনটা কি হবে? ভ্রমিত করবে কর্মক্ষেত্রে, যদি এই সংযোগটা থাকে ভ্রমিত করে দেবে। মানে রাহু ভ্রমিত করে হ্যাঁ, দিচ্ছে, ভ্রমিত করে দেবে। মানে একবার মনে হচ্ছে যে এদিকে ছুটে যাই, আরেকবার মনে হচ্ছে ওদিকে ছুটে হ্যাঁ যাই, হ্যাঁ নাকি? হ্যাঁ, ওনারা, রাহুর কাজ হচ্ছে ভ্রমিত করা, আচ্ছা। এবং মনে হবে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করবে, হ্যাঁ। দিয়ে তার মধ্যে একটা কি আসবে, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করতে দেয় না। হুম রাহু হুম আকাঙ্ক্ষা তৈরি করে কিন্তু পূরণ করতে দেয় না, সেটাই তো হচ্ছে এদের কর্মক্ষেত্রে একটা সমস্যার মূল কারণ। এর চেয়ে সেটা ভালো, হ্যাঁ। সেটা আমাকে করতে হবে, সেখানে পৌঁছে দেখলো আগেরটা ভালো ছিল। এটা একটা দিক। আর শত্রুতার অনেক অনেক সূত্রাবলী আছে, কথাটা বুঝলেন? যে হ্যাঁ, সব ক্ষেত্রে ওনারাও খারাপ নন, ওনাদের যে প্রতিপক্ষ খারাপ হয়ে যায়, আবার প্রতিপক্ষ দেখা যায় তার একটা কারণ থাকে, এই যে ষষ্ঠের একটা কারণ থাকে। দেখুন, ষষ্ঠ শুক্র হচ্ছে লগ্নাধিপতি, শুক্র হচ্ছে ষষ্ঠাধিপতি। এরই জন্য বললাম যে তারই মতো লোকেরাই এর শত্রু। এরা যদি আবার শত্রু গ্রহ পরিবেষ্টিত হয়ে যায়, মানে জন্মছকে এই শুক্র, দুটো ক্ষতি হয়। আচ্ছা, এক্ষেত্রে শত্রু গ্রহ বলতে একটু ক্লিয়ার করি। বৃহস্পতি মানে অষ্টম, এবং হচ্ছে আপনার ষষ্ঠ তো নিজে, ষষ্ঠের কথা বলছি না, দ্বাদশপতি খুঁজুন। আচ্ছা, দ্বাদশপতি আপনার মঙ্গল। মঙ্গল আরও এক্ষেত্রে প্রচুর ক্ষতিকারক। কোন কারণে? দেখুন, সপ্তম আর দ্বিতীয় না প্রকৃতপক্ষে মারক গ্রহ হয়। জাতক জাতিকার নিজের জন্মছকে নিরিখেই কিন্তু এটা দেখতে হবে। এবারে আমি এখানে দেখছি কি না, মঙ্গল সপ্তমে ধরে নিয়ে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ। এই মঙ্গল তিনি আবার কে? দ্বাদশপতি। ভালো করে দেখুন, সপ্তম দ্বাদশ দেখে নিয়েছি আমি। এর সাথে যদি কোনো রকম সংযুক্তি ঘটে যায়, ষড়যন্ত্র তো ষড়যন্ত্র, কর্মচ্যুতিটা ঘটবে। কেন? মানে ধরো এই যে দ্বিতীয় হাউস এবং সপ্তম হাউস, কেন মানে এক্ষেত্রে এই বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে কেন মারক হচ্ছে এক্ষেত্রে? এইটা শুনুন, এই সূত্রগুলো এক কথায় বলি, একটা তো চারিত্রিক বৈশিষ্ট্যগত গুণ এর মধ্যে আছে, মুনি ঋষিরা দেখেছেন, হ্যাঁ, যার জন্য তাকে বলছেন যে এর শত্রু এই। কথাটা বুঝুন, এদের চারিত্রিক কিছু সমস্যা অন্যের তুলনায় আছে। আপনার সাথে যদি আমার চারিত্রিক পার্থক্য থাকে না, তখনই কিন্তু একটা শত্রুতার অঙ্গ হিসেবে ধরা হয়। দেখুন, শুক্রের সাথে মঙ্গলের সপ্তমাধিপতি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কুণ্ডলিতে সবসময় বিচার করতে হয়। এদের মধ্যে একটা এমন গুণাবলীর ফারাক আছে যেটা একে অপরের শত্রু করে তোলে। গুণাবলীগুলো দীর্ঘ, কিন্তু সেটা অনেক দীর্ঘ। যেরকম একটা গুণাবলী আপনাকে ছোট্ট করে বলি,
শুক্র কি শৌখিন, মঙ্গল কিন্তু শৌখিন গ্রহ নয়। মঙ্গল একটু ময়লা জামা কাপড় পরে, মঙ্গলের লোকেরা ময়লা জামা কাপড় পরে, হুম একটু যে সাজগোজ ওদের নেই। ওদের হচ্ছে কাজ চললে হলো, কাজটা দরকার, যে কোনোভাবে কাজ হলে হলো, কাজটা দরকার। কিন্তু শুক্রের সাথে ফারাক হচ্ছে কি, ওরা কাজ করবে, নিশ্চিত করবে যে যার শৌখিন কাজ করবে। এরা কি কাজ করবে? পরাক্রমী কাজ করবে, মানে যেখানে হিম্মত দরকার, জোশ দরকার, সাহস দরকার। কারা এরা মঙ্গলের বলতে? মঙ্গলের লোকেরা। আচ্ছা। আর শুক্রের লোকেরা কি ধরনের? একটু বসে সুস্থ সুন্দর, কি বলবো, এরা যেরকম একটু যাত্রার যারা নায়ক হয়, সিনেমার যারা নায়ক হয়, ভালো যারা সুরকার হয়, সুরকণ্ঠে কণ্ঠশিল্পী হয়, এরা কোনো সময় দেখেছেন লড়াই করতে? এদের কাজ কি লড়াই করা, না ভারী জিনিস তোলা, না কোথাও আগুন লেগেছে দৌড়ে যাওয়া ছাড়াতে? কারুর বাড়িতে আগুন লাগলে না, এরা সুর করে ডাকবে, উনার বাড়িতে আগুন লেগেছে, একটু ছাড়িয়ে দিয়ে আসুন না। আর মঙ্গল, ও প্রথমে দৌড়ে যাবে। হুম দুজনের চরিত্রের পার্থক্য আছে, যার জন্য শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখুন, মূল মারক হিসেবে, শত্রু হিসেবে নয়, মূল মারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, মানে অষ্টমের তুলনায় দ্বিতীয় বা দ্বাদশপতি হচ্ছে এক্ষেত্রে বেশি মারক। মজার খেলা কি জানেন, আমরা জন্মকুণ্ডলীটাকে সবসময় দেখি এ মারক, সে ব্যয়, অমুক না। তিনটি গ্রহ হচ্ছে প্রকৃতপক্ষে, আমি শাস্ত্র ধরে বলছি, বাধক। আচ্ছা ষষ্ঠ, অষ্টম আর দশম, দ্বাদশ, এটা হচ্ছে বাধক গ্রহ। এরা আচ্ছা। প্রতিটা কাজে বাধা দান করবে। আচ্ছা মারক প্রকৃতপক্ষে আপনার দ্বিতীয়াধিপতি এবং সপ্তমাধিপতি। মজার খেলা এইখানে। হুম দ্বিতীয় এবং সপ্তম। সপ্তমী হচ্ছে মারক, আর বাকি সব যে খারাপ বলা হচ্ছে না, দুস্থান, এগুলোকে বলা হচ্ছে বাধক। এর পেছনে একটা কম্বিনেশন আছে, আমি লাস্ট এপিসোডে বলবো এটা, মানে আমার জ্যোতিষের জীবনের লাস্ট এপিসোড। আমি জানি না সেটা 5 বছর পরে হবে, 1 বছর পরে হবে, 3 মাস পরে হবে, কবে লাস্ট এপিসোড হবে আমি জানি না। এখানে একটা দর্শন আছে কেন মারক, এবং মারক না হয়ে কি করে অন্য কিছু হতে পারে এবং অন্য কিছু করা যায়। সেগুলো তো পরের আলোচনা। ওটা আমার জীবনের লাস্ট এপিসোডে আমি আলোচনা করব। তবে আজকের এপিসোডের একেবারে শেষে এসে আমি আপনাকে এই কথা ভীষণ রকমভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে বৃষ রাশি, বৃষ লগ্নের যারা মানুষজন, আমি ওনাদের পক্ষেই বলবো, এটা ওনাদের ভালো গুণ, প্রশংসা আমাকে করতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষেরা, তারা তাদের নিজেদের ভেতরকার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট করার দিকে কিন্তু ভীষণ রকমভাবে সচেষ্ট থাকে। মানে যতখানি তার শত্রু যে ডায়লগবাজিতে বিশ্বাস করে, এনারা অতটা ডায়লগবাজ না। বলুন। 2 শুক্র তো আলাদা। হ্যাঁ, অবশ্যই। 2 শুক্রের প্রকৃতি আলাদা। শুক্র মানেই সাজগোজ। শুক্রকে আমি দেখেছি শালা ড্রেনের ভেতর পড়ে থাকতে, মানে বলুন, তারপর ঠিক আছে, বলছি, আমি এর তীব্রতা প্রকারভেদটা বাড়াতে চাইছি কারণও না। বলে যাব আমি আপনাকে। এনাদের মধ্যে নিজের ভেতরকে ডেভেলপ করা এবং সুখের যেমন খোঁজ আছে, শান্তিরও খোঁজ আছে। মানে ওই তুমি যেটা বলো না যে কি ধাক্কা পেয়ে বাপ্পা বলা নাকি, মানে ধাক্কা পেয়ে বাপ বলে বলার আগে থেকেই, শুরু থেকেই এনাদের মধ্যে একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, আমার সুখও চাই, একই সাথে শান্তিও চাই, এবং দুটো আমি আমার নিজের ভেতরে তৈরি করব, এই ইচ্ছেটা, এই বোধটা আপনাদের ভেতর আছে। এবার ঘটনা হচ্ছে, এই বোধের জায়গাটাকে উনি যখন অন্যকে দিতে যাচ্ছেন আর কি, আরেক শুক্রকে দিতে যাচ্ছেন ওনার এই আপনার অ্যাজ লাইক এনাকে যখন দিতে যাচ্ছে, ইনি প্রথম তো মুখোশের খেলা খেলছেন। শত্রু, এটাই বলতে চাইছিলাম আপনাকে আমি। হ্যাঁ। দুটো শুক্রের পার্থক্য কি জানেন? বৃষের শুক্র যথেষ্ট ভালো প্রকৃতির হন, আর আপনার শত্রুপক্ষের যে শুক্র, তিনি হচ্ছেন মুখ এবং মুখোশের খেলা। হ্যাঁ। এবার আপনি ওই যে মুখোশের খেলার মধ্যে সময় দেবেন না। জীবনে এই এপিসোড যখন দেখছেন, ছেড়ে দিন ভ্যালিডেশন। মুখোশ ছাড়ার জন্য প্রথম নিজের একটা ইচ্ছেকে বাদ দিতে হয়, সেটা হচ্ছে যে আমাকে লোকে প্রশংসা করবে। এটা বাদ দিন, এই সুইচটা অফ করে দিন, ঠিক আছে? বাকি দেখবেন অনেক শত্রু কমে গেছে। আপনি যেমন নিজের ভেতরে আছেন, মানুষের সাথে মিশুন, কথা বলুন, ইত্যাদি ইত্যাদি। যে গ্রহগুলো পীড়িত আছে আপনার জন্মছকে, আপনি সেটার কাজ করিয়ে নিন, সেটা রেমেডি করিয়ে নিন। সেদিক থেকে দেখবেন ওই সুইচ বন্ধ করতে আপনার সুবিধে হবে।
শত্রু আসার দরজাটা বন্ধ করতে সুবিধে হবে। হ্যাঁ। এই যে 2 শুক্র না, হুম। মজার খেলা হচ্ছে, আপনি বলে গেছেন, আমি একটু খুলে বলি। 1 শুক্র করে উন্নতি করতে ভালোবাসে, আর যে শত্রু শুক্র আছে সে কিন্তু নিজে না করে অন্যকে করিয়ে, মানে ব্রেনকে খেলিয়ে তার ক্ষতি হোক বা লাভ হোক জানার দরকার নেই, আমি প্রফিটে থাকবো, এই ভাবনার অধিকারী। হ্যাঁ, মানে একজন বলছে যে চলো আমরা দুজন মিলে গাছ লাগাই। হুম। উনি বলছেন চলো দুজন মিলে আমরা গাছ লাগাই, আমি মাটিটা খুঁড়ছি তুমি গাছটা পোতো, বা আমি মাটি খুঁড়ছি তুমি মাটিটা খোঁড়ো, আমি গাছটা মাটির ভেতরে রাখছি। আরেকজনের বক্তব্য হচ্ছে যে ও বাবা হাতে ব্যথা, এ বাবা। না না, কি? আপনি ভুল বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই। একটা দেখবেন পরিচালনা করে লোক আছে না, হ্যাঁ শুধু দাঁড়িয়ে ডায়লগ বাজি করে যাবে। হ্যাঁ, আমরা আজকে গাছ লাগাতে এসেছি, বহু মানুষ দেখছেন, আমরা সমাজের উপকার করছি, আমরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে এসেছি। এটা হচ্ছে তুলার শুক্র, তুলার শুক্রের তোমার ভূমিকা। তুলার শুক্র কিন্তু বাজে কমেন্ট লিখবে তোমার না জন্য। না না, আমি নিজে তো তুলা, আমি তো তুলা, আচ্ছা ঠিক আছে চলো। আমি আমাকে চিনি না। এবারে এই শুক্র হয়, তার মধ্যে ভাই নক্ষত্র ভাগ আছে, হ্যাঁ এটা দেখতে হবে। সবগুলো যে তুলার শুক্র মানে সব খারাপ তা নয়, না না না, নক্ষত্র নক্ষত্রের ভাগ তো আছে। জায়গা আছে, আচ্ছা, ঠিক। এবারে এরা কি করবে, এটাও একটা গুণ, কিন্তু পরে আসছি। এবার ভাই তুমি মাটিটা কোপাও, আর এক শুক্রকে বলছে, ওই বৃষের শুক্র কিন্তু মাটি কোপালো। হ্যাঁ, এবার চারা গাছটাকে তুলে এখানে পোতো, এবার একটু জল দাও, এবারে ভালো করে চারদিকটা চেপে দাও, হয়ে গেল তো। দেখলেন আমরা দুজনে মিলে গাছ লাগালাম। না, দুজনে মিলে নয়। ক্যামেরাম্যান রেডি, নিজেই এবার ওখানে হ্যাঁ, একটু হাত দিয়ে দিল। জলটা দেওয়ার একটা ক্যামেরাম্যান সবাই ফ্রেম থেকে বেরিয়ে যাও, ক্যামেরাম্যান রেডি, হ্যাঁ আমার ছবিটা তোলো। ওইটা আবার বড় করে টাঙানো হয়ে গেল, ষষ্ঠপতি আপনার টাঙিয়ে দিল ওখানে। এবার আপনার তখন মাথার ফিউজ উড়ে গেছে, বলে হলোটা কি? পুরো খোঁড়া থেকে লাগানো আমি করলাম, লাস্টে জলটা সে ঢেলে দিয়ে জলটাও ঢালেনি, জল ঢালার জাস্ট অভিনয়টা হয়েছে, ক্যামেরাম্যান রেডি খ্যাচ করে একটা ছবি তুলে নিল, ঠিক আছে। এবারে বলিনি, হ্যাঁ এখানে আবার তুলায় 3খানা নক্ষত্র আছে ভাই। বেশ, না তুলায় যাচ্ছি না আমরা। না না বলিনি, এই যে শুক্রটাকে খারাপ বললাম, হ্যাঁ এদের মধ্যে যে সবাই কিন্তু এই ধরনের তা নয়, না। তার মধ্যে একটি ধরন আছে, এটা করে। হুম, বোঝা গেল? বোঝা গেল। ব্যাস। আমরা সেই নক্ষত্রটাকে প্রকাশ করলাম না। না, ঘটনা হচ্ছে আমরা এই যে আলোচনা চলছে আমাদের, এই আলোচনার মানে যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এপিসোডকে খুব ভালো করে লিখলে এরকম করে বলা যেতে পারে যে আপনি আপনার শত্রু চিনুন কর্মক্ষেত্রে এবং শত্রু নাশ করুন। আপনি আপনার শত্রু চিনুন, শত্রু নাশ করুন, নয় বা শত্রু থেকে দূরে থাকুন, দূরে থাকলেও শত্রু নাশ হয়ে যাবে, এমনিতেই নাশ হবে। এবার দূরে তো থাকা যাবে না, একই জায়গায় কর্ম চলছে, লেগ বুলিং, পলিটিক্স এগুলো চলতেই থাকবে। তখন গিয়ে এবার প্রতিকার প্রতিবিধানের কথা চলে আসবে, নইলে কর্ম থেকে বেরিয়ে যাওয়া, কর্মচ্যুতি হওয়া, কর্মস্থানে অপমানিত হওয়া। ওই আপনি খাটবেন, লোকে মধুটা নিয়ে চলে যাবে, এই জায়গাগুলো হয়ে যাবে। লাস্ট তুমি কি বলবে এনাদের সম্পর্কে, 1 মিনিটের মতো কি পরামর্শ দেবে দাও, দিয়ে আমি পরামর্শ না, closing এ যাবো। আমি আরো বলতে চাই শুক্র সম্বন্ধে। মানে কাদের শুক্র সম্পর্কে? এই আমি দুটোই তো গ্রহ, তো একটাই গ্রহ দু জায়গাকে সে প্রেজেন্ট মানে করছে। ওনার সম্পর্কে বলছেন আর কি। আরো একটা পরামর্শ আছে, আপনি আপনার শত্রু। উনি ওনার নিজের শত্রু? হ্যাঁ, কিভাবে? ধরুন বৃষেও শুক্র, তুলাতেও শুক্র, হুম আমরা তাইলে বৃষ তুলা ষষ্ঠ আসছে, হুম এই জায়গায় আপনার কিছু গুণাবলী, হুম আপনার কিছু কর্মকাণ্ড, হুম সেটাই কিন্তু আপনার ধ্বংসের কারক। কিরকম সেটা? উদাহরণটা দিই, ছোট্ট করে দেবো, বিশদ দিতে গেলে কিন্তু অনেকটা ঘা না, হয়ে যাবে। সময় চলে যাবে। শুক্র কি প্রেজেন্ট করে? কি প্রেজেন্ট করে? নিজের শরীরের কি প্রেজেন্ট করে, মূলত কোন জায়গার প্রেজেন্ট আচ্ছা। করে? শুক্র মূলত কিন্তু আমাদের সেক্সটাকে প্রেজেন্ট করে বেশি। হুম আপনি ওই জায়গাটাকে কন্ট্রোলে রাখুন, না হলে নিজের শত্রু নিজেই। আর বেশি বাড়িয়ে লাভ হবে না। না। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আছে এই চ্যানেলে, আপনি শুনুন। আপনার জন্মছকে আপনার জীবনের 12টার দিকে কোথায় কোথায় আপনার পূর্ণত্ব বাকি আছে, কোথায় কোথায় আপনার খামতি আছে, আপনার জন্মছকই আপনাকে বলছে। আপনার জন্মছকই আপনাকে বলছে যে কোন কোন দিকে আপনাকে ঠিক হতে হবে।
সেই জায়গাটাকে আপনি খুঁজুন। গোবিন্দদার কাছে আপনি কনসাল্ট করুন, স্ক্রিনে নাম্বার আছে, ওই জায়গাটাকে খুঁজুন যে আমাকে সঞ্চয়ের দিকে কি করতে হবে, আমাকে পরিবারের দিকে কি করতে হবে। আপনি আপনার জীবনের সত্যটাকে খুঁজুন, আপনি কি করতে এসেছেন। সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, আমরা শুক্র নিয়ে কথা বলছি, ষষ্ঠপতি শুক্র নিয়ে কথা বলছি। তো এই দুটো শুক্রের যেমন ফারাক আছে, ঠিক তেমনিভাবে আপনার জীবনের ছন্দটাকে আপনাকে খুঁজতে হবে। ওইটা সবার জন্মছকে দেওয়া আছে আলাদা আলাদা। আগামী এপিসোডে কথা হচ্ছে। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। এবং আমি যেতে যেতে আরেকটা প্রশংসা আপনার করতে চাই, যেটা আমি এর আগে করেছি। ছোট্ট ছোট্টভাবে এগোন, একসাথে স্বপ্ন দেখা শুরু করবেন না। ছোট 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 করে এগোন, এখান থেকেও অনেক শত্রু কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।